নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড থালি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। গরমে দুপুরবেলা যখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না, অতিরিক্ত গরমে সবাই প্রায় হাঁসফাঁস করছে, তখন এই টক ডাল রেসিপি অতি অবশ্যই একবার করে ফেলবেন। দেখবেন খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় আর ভীষণই স্বাস্থ্যকর ও সুস্বাদু। একবার এই টক ডাল রেসিপি আমার মতোভাবে করে ফেলবেন, দেখবেন দারুণ সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন আজকে আমরা এই আম দিয়ে টক ডালের রেসিপি শুরু করি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমের সিজন, সবসময় আম পাওয়া যাচ্ছে। যাদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই, নয়তো বাজার থেকে কাঁচা আম নিয়ে চলে আসবেন। আমি একটা কাঁচা আম দিয়ে টক ডাল আজকে রেসিপি তৈরি করছি। অতিরিক্ত টক হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না, তাই আমি একটাই আম দিয়ে তৈরি করছি। প্রথমে এখানে আমি এক বাটি মসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। আমি এখানে 2টো সিটি দিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে সাইড করে রেখে দিলাম। এরপর আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম। এই দেখুন, আমি একটু লম্বা লম্বা সরু করে কেটেছি, আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন। পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকে এই ডালের মধ্যে আম দিয়ে দেন, তাহলে খুব ঘাটা ঘাটা হয়ে যায়, তাই আমি আগে সেদ্ধের সময় দিই না। এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে আছে। দেখুন ডালটা কতটা পরিমাণ সেদ্ধ করেছি, 2টো সিটিই দিয়েছি মাত্র। দেখুন ডালটা এই যে খুব বেশি নরমও হয়নি, গলে যায়নি, আর একদম শক্তও নেই, বেশ সুন্দরভাবে ফাটা ফাটা ব্যাপারটা আছে। এবার কড়া বসিয়ে দিলাম গ্যাসে। কড়াটা গরম হয়ে এলে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এরপর তেল ভালো করে গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য সর্ষে ফোড়ন। টক ডালে কিন্তু সর্ষে ফোড়নটাই যায়। হালকা করে আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। লঙ্কা কিন্তু ফাটে, আপনারা চাইলে লঙ্কাটা চিড়েও দিতে পারেন। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলো দিয়ে দিলাম। আম দিয়ে দেব সামান্য লবণ, আর দেব সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। বেশ সুন্দরভাবে আমটা নরম হয়ে আসবে, ততক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে আমি হালকা হালকা করে ভেজে নিলাম। ভেজে দেখুন খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালে লবণ হলুদ দেওয়া আছে, তাই আর আমি লবণ দিচ্ছি না। আমিও সামান্য লবণ দিয়েছি। আর অনেক আম থাকে খুব অতিরিক্ত টক থাকে, সেক্ষেত্রে লবণটা আপনারা দেখে নেবেন। ব্যাস একদম খুব তাড়াতাড়ি ইজি প্রসেসে তৈরি হয়ে গেল আমার টক ডাল। মিনিট 2 ফুটিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দেখুন আমটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। আর বেশি ঘাঁটবো না, 2-1টা আম আমি ঘেটে দিচ্ছি, সমস্ত আমগুলো আমি ঘাঁটবো না। কাঁচা আমটা অতিরিক্ত টকই আছে, তাই আর আমি বেশি ঘাঁটছি না। খুব সুন্দরভাবে ডাল ফুটে গেছে, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, একটু টক মিষ্টি ভালো লাগে। এরপর মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেবো। খুব ইজি এই টক ডাল রেসিপি, গরমের দুপুরে জাস্ট অসাধারণ লাগে টক ডাল দিয়ে ভাত খেতে। তাহলে আমার এই টক ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এই অতিরিক্ত গরমে অতিরিক্ত পরিমাণে জল খাবেন, আর এরকম হালকা হালকা খাবার খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।